আমার ওরা কান্দি সহজ সহজ সরল পথে করে হরি নামে বসে শোনেন জ্ঞানবান ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি। পাগল বিজয় সরকার লিখেছেন এই গান, এটার অন্তরের গান। দেশ ছেড়ে আসার পরে তিনি কাকিনাড়ার ধারে, কাকিনাড়ার পূর্ব ধারে পাকার শেষ বলে একটা জায়গা আছে, তার পাশেই কেউটিয়া গ্রাম। সেখানে পাগল বিজয়ের বসত ভাগ। পাগল বিজয় সরকারকে স্বয়ং গুরুচাঁদ ঠাকুর একটা কমলা লেবু দিয়েছিলেন। ওই কমলা লেবুটা দিয়ে আশীর্বাদ করে বললেন, বিজয় সারা বিশ্বে হবে তোমার জয় জয়। আমার বাবার কথা একটু বলল, লোকে বলে কোকিলের কণ্ঠস্বরের মতো কণ্ঠস্বর নাই ধরণী করে, কোকিল হতে সুমিষ্ট কণ্ঠস্বর তোমার হবে, আর হবে না সেই মানুষ। আমি একটা মাস পাগল বিজয় সরকারের সেবা করার সুযোগ পেয়েছিলাম। জীবের জীবনকে ধন্য মনে করে এমন মহামানব কোনদিন একটা সাধুর পোশাক পরলেন না, হাতে একটা ঘড়ি বাঁধলেন না, একটা পকেট ওয়াচ, পকেট ঘড়ি ব্যবহার করতেন, সাধারণভাবে চলে গেলেন। কজন বুঝেছিল আমি জানি না যে পাগল বিজয় সরকার যে শুধু একজন কবি ছিলেন না, উনি মহাসাধক ছিলেন। আজ থেকে ৪৫ বছর আগে সে কথা আমার মনে জাগে। স্মৃতিপটে আজও দেখাবো। আপনাদের এই মৎস্যন্দপুরেই শ্রদ্ধেয় নকুল মল্লিক মহাশয়, সাহিত্যিক,
ঠিক বলছি তো? 45 বছর আগের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। ওনার বাড়ির পাশে একটা স্কুল আছে, আছে তো? ওই স্কুল মাঠে গান হয়েছিল, পাগল বিজয় সরকার এসেছিলেন। তখন বৃদ্ধ বয়স, বারান্দায় বসে হারমোনিয়াম নিয়ে প্রেম রসে গান গেয়েছিলেন। ওই টাইমে আমি 1 মাস পাগলের সঙ্গে ছিলাম। খুব ভালোবাসতেন নকুল বাবুকে পাগল বিজয় সরকার, খুবই ভালোবাসতেন। আজও মনে পড়ে, আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আসলে। শ্বশুর মশাই, দেখি আমার পোষা পাখির গানটা একটু গাউনি কেমন দাও। আমাকে শ্বশুর মশাই বলতেন, তার কারণ শেষের বিয়ে আমাদের বাড়িতেই করেছিলেন, আমার পিসিমাকে। তার যে উপলব্ধি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি মনে করি না যে তিনি যে গান, তিনি যে কবিতা লিখেছেন, পাগল বিজয় সরকার তার চাইতে একটুও কম। আমাদের মধ্যে এসেছিলেন কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার। নিজের নাম লিখতে 1 পাতা লাগাত, বড় বড় করিয়া, ওই গুঁড়ো গোড়া যেমন লেখে না, কিন্তু তার রচনা বাংলা এমএ পাস করলেও বোঝা যায় না, এত অনুপ্রাসে করা। দিবাকরের করে করে, সুধাকরের করে করে, দিবাকরের করে করে স্নান। কি বলবো, কবি সম্রাট রাজেন্দ্র সরকার। পাগল বিজয় সরকার আমাকে বলেছিলেন, যদি কখনো মনে হয় আমি বড় কবি হয়ে গেছি, আমার তারকের পাশে দাঁড়াই দেখো, কিছু নাই। আমার রাজেন্দ্র সরকারের পাশে দাঁড়াই দেখো, আমার মনোহরের পাশে দাঁড়াই দেখো, যে কিছু নাই। আপনাদের আশীর্বাদে অনেক বড় বড় কবিদের সঙ্গ পেয়েছি। আর একজন কবির যাহার ছিলেন নকুল দত্ত, পরমশ্রদ্ধেয়, উনি হাতের লেখা এক চেয়ারে বসে 2 পা আমার কোলের মধ্যে রেখে লিখছি আমার গুরুদেবের সাথে না। এই স্মৃতিগুলো থাকে। আরেকজন পণ্ডিত কবি শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার, আরে তার কাজ কি করে তা ভুলি। এখন তো প্রায় 1/2 সালি, সেই 5 সালি বেশি করতে যায়। তারপর ছিলেন অলেস স্কয়ার, আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার। তার তো কোনো তুলনাই হয় না। আপনারা যে আমাদের দিয়ে গান শোনেন, এটাই আমাদের ভাগ্য। আমি 40 বছর আগে একটা গান লিখেছিলাম, ছোট দাদু নিশিকান্ত সরকার মহাশয়কে দেখিয়েছিলাম। বঙ্গমাতা রঙ্গলোক কবি দল, পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মোহিত, কবি হরিচরণ সাধন বলে আকুল ছোট। পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মোহিত, কবি হরিচরণ সাধন বলে আকুল ছবি কবির দলে, তার চাঙ্গাই হরি বলে শিব শক্তি জাগিত করে হরিচাঁদের কৃপা ভিক্ষা, হরিবরের কবি শিক্ষা, মনোহরের গুণের ব্যাখ্যা কার্য করে ভক্ত বলে। সাধনায় অমৃত লোভী ছিলেন বড় রাজেন সাধক কবি, যার গানেতে ঠাকুর রবি বিশ্বকবি হয় পাগল। তুই অনেক বড় হবি, 40 বছর এই বয়সে তোর লেখনী নাম এবং গুণ সহকারে
আশীর্বাদ করি করে সেই সব কবিদের কথা মনে পড়ে। আজ পাগল বিজয় সরকার তিনি এই গানটি লিখেছেন। যতদিন বেঁচে ছিলেন প্রতি বৎসর ওরাকান্দিতে এক পড়া গান গাইতেন। আর কোথায় গাইতেন? গণেশ পাগল, কেষ্ট খেপা, কদম বাড়ি, সব কবি গাইতেন। কেউ আলাদা কিছু ভাববেন না। মূলত এই কবি গানের এই সংস্কৃতিটা ওপার বাংলায় কিন্তু নমশূদ্রদের মধ্যেই আর পণ্ডক্ষত্রিয়দের মধ্যেই বেশি ছিল। দক্ষিণে ওইদিকে জ্যৈষ্ঠ মাসে আম দুধ খাওয়ার গান হতো, কুদির বটতলা ছিল, এখনো গান। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ওখানে গান গাইতে গিয়ে যে কি সম্মান পেয়েছে ওরা, যেমন সেই তাদের কথা মনে রেখেছে কবিদের ভগবানের আমার ওরা কান্দি সহজে সরল মন কঠিন করে হরি নামে ভুলে থাকে সাধ্য